দেখ, এতটা তুই করে ফেলেছিস, এরপর থেকে আমরা করছি। নিউটন ফার্স্ট ল। নিউটন ফার্স্ট ল কোথা থেকে আসে? গ্যালিলিওর ল অফ ইনার্শিয়া থেকে নিউটন ফার্স্ট ল আসে। নিউটন ফার্স্ট ল বলেছে নো কজ ইজ রিকোয়ার্ড টু মেনটেন আ ইউনিফর্ম মোশন। কোনো কিছু একটা ইউনিফর্ম মোশনে চলছে, মানে ইউনিফর্ম মোশন মানে ইউনিফর্ম ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যাক্সেলারেশন হচ্ছে না, ঠিক আছে? সেটা করার জন্য তাকে কোনো কজ করতে হবে না। নো কজ মানে কি? মানে তাকে কোনো ফোর্স বা অ্যাক্সেলারেশন দরকার নেই কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলার জন্য। নো কজ ইজ রিকোয়ার্ড ফর মোশন। মোশন হওয়ার জন্য কোনো কজের দরকার হয় না, এটাই বলতে চেয়েছে। মানে কেউ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে বা কেউ যদি রেস্টে রয়েছে, এইরকম সিচুয়েশনের জন্য কোনো কিছুর দরকার হয় না। কোনো কজ মানে, কজ কি? কজ মানে কার কথা বলছে? কোনো ফোর্সের দরকার হয় না। তাহলে ফোর্সের দরকার কখন হয়? কজ মানে ফোর্স ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ ইন মোশন। ধর কোনো কিছু ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, 10 থেকে আমি 20 করতে চাইছি, মানে ভেলোসিটির চেঞ্জ করতে চাইছি, মোশনের চেঞ্জ করতে চাইছি, তখন এর মধ্যে আমাদেরকে অ্যাক্সেলারেশন ইন্ট্রোডিউস করতে হবে, মানে ফোর্স ইন্ট্রোডিউস করতে হবে। আর কজ দ্যাট চেঞ্জ ইজ মোশন, এই যে মোশন চেঞ্জ হচ্ছে একে বলবো আমরা অ্যাক্সেলারেশন। তাহলে কী হবে? আমাদেরকে কী বললো? কনস্ট্যান্ট মোশন চলার জন্য কোনো ফোর্সের রিকোয়ারমেন্ট হয় না, মোশনকে চেঞ্জ করার জন্য ফোর্সের প্রয়োজন হয়। এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। যদি কারোর মধ্যে নেট ফোর্স 0 হয়, ফোর্স মানে কি? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কারোর মধ্যে যদি ফোর্স 0 হয়, তাহলে অ্যাক্সেলারেশন তার 0 হবে, মাস তো তার মধ্যে থাকবে, অ্যাক্সেলারেশন 0 হবে। যদি নেট ফোর্স 0 হয় তাহলে অ্যাক্সেলারেশনও তার 0 হবে। তখন একে কি বলবো? ইকুইলিব্রিয়াম আচ্ছা না, ইকুইলিব্রিয়াম কন্ডিশন না, শোন। ইনার্শিয়া বলে একটা শব্দ রয়েছে। ইনার্শিয়া মানে কি? ডিপেন্ড করে মাসের ওপরে। ইনার্শিয়া জিনিসটা কি? ধর কোনো জিনিস রেস্টে রয়েছে, তাকে ফোর্স দিতে গেলে সে রেজিস্ট করে। প্রপার্টি অফ দ্য বডি টু রেজিস্ট চেঞ্জ, মানে বডির তার চেঞ্জ হতে, তার অবস্থার পরিবর্তন করতে রেজিস্ট্যান্স দেখায়, সেই রেজিস্ট্যান্সটাকেই বলবো আমরা ইনার্শিয়া। ইনার্শিয়া ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। ইনার্শিয়া ওল্ড কনসেপ্ট একটা। নেক্সট আসছে নিউটন, আর এখানে কিছু দরকার নেই পড়ার। নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল কাকে বলবো? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু নেট ফোর্স বাই মাস। সিম্পল ফর্মুলা, মনে রাখতে হবে এই ফর্মুলাটাই। এটাকে এইভাবে মনে রাখবি, এইভাবে মনে রাখবি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই মনে রাখবি, ফোর্স এখানে ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর, ঠিক আছে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু নেট ফোর্স বাই মাস। এখানে নেট ফোর্স কিসের নেট ফোর্স? নেট ফোর্স হচ্ছে বডির ওপরে কী কী ফোর্স লাগছে, বডি অন্য কারোর উপরে ফোর্স লাগাচ্ছে নয়। ধর এই একটা ব্লকের ওপরে আমরা নিউটনের সেকেন্ড ল লাগাবো, তাহলে এই ব্লকের ওপরে কী কী ফোর্স লাগছে সেটার উপরে ডিপেন্ড করবে। ব্লক অন্য কারোর উপরে ফোর্স লাগাচ্ছে সেটা ডিপেন্ড করবে না। নেক্সট এখানে সেম বডি, এটা হচ্ছে ভেক্টরের কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। এখানে F1 ভেক্টর বলে দিয়েছে, F2 ভেক্টর, মানে F1 ফোর্সের ভেক্টর আর F2 ফোর্সের ভেক্টর, অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। এটাকে আমি কোনো মার্ক করে রেখিনি, এত সহজ কোশ্চেন। কীভাবে অ্যাক্সেলারেশন বার করবো? আমি এই দুটো থেকে নেট ফোর্স বার করে নেবো। এবারে নেট ফোর্স বার করে নেবো কীভাবে বার করবো নেট ফোর্স? এই দুটোকে অ্যাড করে দেবো। ভেক্টোরালি অ্যাড কীভাবে করবো? আই ক্যাপ অ্যাড হবে, জে ক্যাপ অ্যাড হবে, আর কে ক্যাপ অ্যাড হবে। এই দুটো অ্যাড করে দেখ, 8 আই ক্যাপ হচ্ছে, 4 জে ক্যাপ হচ্ছে, আর এখানে দেখ 4 3 7 মাইনাস হবে, হ্যাঁ অ্যাড করছি কিন্তু মাইনাস হবে, 4 কে ক্যাপ হয়ে গেল, নেট ফোর্স বেরিয়ে গেল। নেট ফোর্স হচ্ছে অ্যাক্সেলারেশন কী হবে? নেট ফোর্স বাই মাস। মাস কত বলে দিয়েছে? 4 কেজি। এই সব কটাকে 4 কেজি দিয়ে ভাগ করে দিলাম আমি, সব কটাকে 4 কেজি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 4 দুগুণে 8, এখানে 2 আই ক্যাপ হবে, 4 4 কেটে গেল, জে ক্যাপ হয়, কী ক্যাপ? ভেরি ইজি কোশ্চেন, আমি এটাকে মার্ক করেও রাখিনি। নেক্সট বলছি নিউটন থার্ড ল। নিউটন থার্ড ল কি? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন ডাইরেকশন। ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন হবে। ইকুয়াল কিরম? ইকুয়াল ম্যাগনিটিউড, মানে এই দেখ নিউটনের থার্ড ল হচ্ছে এইটা আসল। মানে এই দুটো বডি রয়েছে, এ বি এর ওপরে যতটা ফোর্স লাগাবে, বি এর ওপরে ততটা ফোর্স লাগাবে। দেখ বি এতে যতটা ফোর্স লাগাবে, এও বিতে ঠিক ততটা ফোর্স লাগাবে, কিন্তু অপোজিট ডাইরেকশানে লাগাবে। এর ফোর্সের ডাইরেকশন যদি এদিকে হয়, ফোর্স অন এ, এর ওপরে ফোর্স লাগছে, কে লাগাচ্ছে? বি লাগাচ্ছে। এটা দেখ ফোর্স অন বি, বি এর ওপরে ফোর্স এদিকে লাগছে, কে লাগাচ্ছে? এ লাগাচ্ছে। প্রথমে যেটা সেটা হচ্ছে যার উপরে ফোর্স লাগছে, পরেরটা কি? যে ফোর্স লাগাচ্ছে। এমনি ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ম্যাগনিটিউড ওয়াইজ, এটা ভেক্টর ওয়াইজ, ভেক্টরের সাথে মানে ডাইরেকশন আসবে।
এই দুটোকে কি বলবো? অ্যাকশন রিয়াকশন পেয়ার। অ্যাকশন রিয়াকশন পেয়ার সেম নেচারের হয়, এটা মনে রাখবে। অ্যাকশন রিয়াকশন পেয়ার সেম নেচারের হয়, আর অ্যাকশন রিয়াকশন পেয়ার ডিফারেন্ট বডিতে লাগে। সেম নেচারের হয়, একই নেচারের, আর দুটো আলাদা আলাদা বডির ওপর অ্যাকশন রিয়াকশন পেয়ার লাগছে। দেখ, আর্থ আর্থ মুনকে যতটা ফোর্সে টানছে, এটা ফোর্স অন আর্থ ডিউ টু মুন। কীরকমভাবে পড়বে? ফোর্স অন আর্থ ডিউ টু মুন যত হবে, ফোর্স অন মুন ডিউ টু আর্থ সেম হবে। সেটা সেম হবে এখানে, সেটা এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে, মানে একটা অ্যানালজি দিয়ে। ধর এটা 1 কেজির বডি রয়েছে, 1 কেজির বডির মধ্যে মনে কর F1 ফোর্স লাগছে, এখানে 1 কেজির বডি রাখলাম, F1 ফোর্স লাগছে, F ফোর্স লাগছে। এখানে আরেকটা 1 কেজি বডি আনলাম, তার মধ্যে F ফোর্স লাগছে, আর এই 1 কেজি বডিটা ধরে নিয়ে F ফোর্স লাগছে। এখানে একটা বডি আনলাম, F ফোর্স লাগছে। মানে এটাই বলতে চেয়েছে যে 1 কেজি বডি যদি এদিকে 3F ফোর্স লাগায়, তাহলে 3 কেজি বডিও 3 ফোর্স লাগাবে। এটাই বলতে চেয়েছে। মানে এখান থেকে এটাই বলা যাচ্ছে যে আর্থের সাইজ বড়, তবুও আর্থ যেটুখানি ফোর্স দিয়ে মুনকে টানবে, মুনও ঠিক সেম ফোর্স দিয়ে আর্থকে টানবে, এটাই বোঝানো হয়েছে, যেটা ঠিক। এখানে কি বলছে দেখ, অ্যাকশন রিয়াকশন পেয়ার কি ক্যান্সেল আউট হয়ে যায়? না, অ্যাকশন রিয়াকশন পেয়ার ক্যান্সেল আউট হয় না, ডু নট ক্যান্সেল আউট। কারণ কেন ক্যান্সেল আউট হয় না? কারণ এটা ডিফারেন্ট বডির উপরে লাগে, আলাদা আলাদা বডির উপরে লাগে। ক্যান উই অ্যাপ্লাই নিউটন সেকেন্ড ল উইন বডি আর নট ইন ইকুইলিব্রিয়াম? বডি অ্যাক্সেলারেশন করছে, তখন আমরা নিউটন ল কি লাগাতে পারি? হ্যাঁ, বডি অ্যাক্সেলারেশন করছে, নিউটন ল লাগাতে পারবো তো, অবশ্যই লাগাতে পারবো। যে রেস্টে থাকতে হবে তবে নিউটন ল লাগাবো এরকম তো নয়। নেক্সট এখানে ঘোড়ার গাড়ির কনসেপ্ট। আচ্ছা, শর্ট নোটসটা আমি ততক্ষণ বলে দিই একটু। আচ্ছা, ঘোড়ার গাড়িটা হয়ে যাক, তারপরে একসাথে বলছি। দেখ, এই ঘোড়ার গাড়িটার মধ্যে প্রথমে ঘোড়ার গাড়িটার এফবিডি বানাই। প্রথমে এটা ঘোড়ার এফবিডি, হর্সের এফবিডি। হর্সের পায়ের আগের দিকে ফ্রিকশন লাগছে, হর্সের ওপরের দিকে নর্মাল ফোর্স লাগছে, আর নিচের দিকে হর্সের এমজি ফোর্স লাগছে, পেছনের দিকে হর্সের টেনশন ফোর্স লাগছে। এটা হচ্ছে গাড়িটা, কারের আগের দিকে টেনশন ফোর্স লাগছে, যে টেনশন ফোর্স কারটাকে আগে নিয়ে যাচ্ছে। পেছনের দিকে চাকায় পেছনের দিকে ফ্রিকশন ফোর্স লাগছে। ঘোড়ার গাড়ি আগে যাওয়ার জন্য হর্সের পায়ে যে ফ্রিকশন ফোর্স, সেই ফ্রিকশন ফোর্স বেশি হতে হবে এই ফ্রিকশন ফোর্সের থেকে, ঠিক আছে? কারণ আর হচ্ছে এই দেখ, ঘোড়ার গাড়িটা চলার জন্য মানে এই যে টেনশন ফোর্স, তাহলে এই টেনশন ফোর্সটা এর থেকে বেশি হবে, এটা বুঝতে পেরেছিস তো? মানে এই ফোর্সটা যদি বেশি হয় তাহলে এই ফোর্সটাও বেশি হবে, আর এই ফোর্সটা বেশি হলে এই ফোর্সটার থেকে এই ফোর্সটা বেশি হলে তবেই তো আগে যাবে, না হলে তো আটকে থাকবে, আগে যাবে না, ঠিক আছে? এবার এই কোশ্চেনটার মধ্যে আমাকে কি বলেছে? আমাকে এটা বলেছে যে অ্যাক্সেলারেশন বার করো। কার অ্যাক্সেলারেশন বার করো? ঘোড়া কত স্পিডে অ্যাক্সেলারেশন হচ্ছে, ঘোড়ার অ্যাক্সেলারেশন কত হচ্ছে সেটা বের করো। এবার এটাকে আমি দুভাবে করতে পারি। প্রথমে এখানে এইভাবে করা হয়েছে যে দুটোর আলাদা আলাদা এফবিডি এঁকে আমি আলাদা আলাদাভাবে করেছি। কীরকম আলাদা আলাদাভাবে করেছি? দেখ, দুটো আলাদা আলাদা এফবিডি এঁকে আমি করছি। ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশনকে আমি 0 মনে করছি। ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন মানে এই উপরের ডাইরেকশনের অ্যাক্সেলারেশন। উপরের ডাইরেকশনের অ্যাক্সেলারেশন হচ্ছে কি, পুরো অ্যাক্সেলারেশন তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, তাহলে ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন 0 বলেছি। তাহলে ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন 0 মানে ওয়াই ডাইরেকশনের ফোর্সও 0। ওয়াই डायरेक्शनर फोर्स 0 माने टूटन फिरना মানে जमीन के अंदर जितना जमीन के ऊपर उतना। তাহলে এবার দেখো ওয়াই ডাইরেকশনের হয়ে গেল, এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন দিয়ে আমাদের তো অ্যাক্সেলারেশন কিছু আসবে না, ঠিক আছে? ওয়াই ডাইরেকশনকে আমরা ছেড়ে দিলাম। এবার এক্স ডাইরেকশন দেখ, এক্স ডাইরেকশন মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, M1 মানে ঘোড়া বলছি, ঘোড়া আগের দিকে, ঘোড়ার মাস M1, ঘোড়ার অ্যাক্সেলারেশন হচ্ছে E, আর ঘোড়ার মধ্যে নেট ফোর্স কী লাগছে? ঘোড়ার মধ্যে আগের দিকে ফ্রিকশন ফোর্স লাগছে, যেটা বেশি। অ্যাক্সেলারেশনের ডাইরেকশনের ফোর্সকে পজিটিভ, মানে ফ্রিকশন, এই ফ্রিকশনটাকে আমি পজিটিভ নিলাম, এই দেখ F S1কে পজিটিভ নিলাম, আর পেছনের দিকে ঘোড়ার টেনশন ফোর্স লাগছে,
টেনশনকে নেগেটিভ, কারণ অ্যাক্সেলারেশনের অপোজিট ডাইরেকশনের টেনশনকে আমরা নেগেটিভ নিলাম। এই কারটার কথা বলি, এর এদিকে এ অ্যাক্সেলারেশন হলে কারটার সাথে লেগে রয়েছে এরও এ অ্যাক্সেলারেশন হবে। তাহলে m2 ইন্টু অ্যাক্সেলারেশন, এই ডাইরেকশনের ফোর্সকে আমি পজিটিভ অ্যাক্সেলারেশনের ডাইরেকশনের ফোর্সকে পজিটিভ, অ্যাক্সেলারেশনের অপোজিট ডাইরেকশনের ফোর্সকে নেগেটিভ, এই ফ্রিকশন ফোর্সটা এখানে নেগেটিভ। m1 m2 করলাম, দুটোকে আমি অ্যাড করে দিলাম, দুটোকে অ্যাড করে আমি এখান থেকে অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করে ফেললাম। এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসে আমরা দুজনের আলাদা আলাদা এফবিডি বার করেছি, দুজনের আলাদা আলাদা অ্যাক্সেলারেশন বার করে সলভ করেছি। কিন্তু 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 আমরা এটাকে অনেক সহজভাবে করতে পারি। সহজভাবে কীভাবে করতে পারি? যখন দুজনের অ্যাক্সেলারেশন সেম ডাইরেকশনে হচ্ছে। টু অ্যাপ্লাই নিউটন সেকেন্ড ল উই ক্যান কনসিডার টু অর মোর অবজেক্ট অ্যাজ এ সিস্টেম। আমরা সহজভাবে করতে পারি দুই বা তার বেশি অবজেক্টকে একটা সিস্টেম ধরে। কীভাবে সিস্টেম ধরবো? ইফ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেম, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন সেম থাকতে হবে ম্যাগনিটিউড আর ডাইরেকশন ওয়াইজ। মানে 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 দেখ, এখানে এ অ্যাক্সেলারেশন হচ্ছে, এখানে এরও এ অ্যাক্সেলারেশন হচ্ছে, এ অ্যাক্সেলারেশন হচ্ছে। ম্যাগনিটিউড তিনজনের সেম, কিন্তু এই দুজনের দেখ ডাইরেকশন সেম, কিন্তু এর ডাইরেকশন এদিকে। তাহলে এটাকে আমরা সিস্টেমের মধ্যে ধরবো না, আমরা শুধু এই দুটোকে সিস্টেমের মধ্যে ধরবো। বুঝলি? ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি অ্যাক্সেলারেশনের সেম হয় তবে তাকে আমরা একটা সিস্টেম ধরবো। যখন আমরা সিস্টেম ধরবো তখন তার মধ্যে যে ইন্টারনাল ফোর্স, এখানে দেখ এই সিস্টেমটার মধ্যে ইন্টারনাল ফোর্স কি, এই দেখ এ টেনশন লাগছে, এ টেনশন লাগছে, ইন্টারনাল ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাবে। ইন আ সিস্টেম ইন্টারনাল ফোর্স ক্যান্সেল আউট বিকজ অফ নিউটন থার্ড ল। নিউটন থার্ড লয়ের কথা যদি বলি, এতে তো নিউটন থার্ড লয়ের অ্যাকশন রিয়াকশন পেয়ার। এ যতটা ফোর্স লাগাচ্ছে ইও সেম ফোর্স লাগাচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স লাগাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবারে এই কোশ্চেনটা আমি যদি দিয়ে ধরি, আমি প্রথমে এই দুটোকে একটা সিস্টেম ধরে নিলাম। তাহলে এই সিস্টেমটার মাস কত হয়ে গেল? m1 প্লাস m2। দেখ এই সিস্টেমটার মাস কত হয়ে গেল? হর্স আর কার, m1 প্লাস m2। এর মধ্যে যে টেনশন ফোর্স ক্যান্সেল আউট। আগের দিকে ঘোড়ার পায়ের দিকে ফ্রিকশন ফোর্স লাগাচ্ছে s1, পেছনের দিকে ফ্রিকশন ফোর্স লাগছে s2, উপরের দিকে নর্মাল ফোর্স লাগছে আর নিচের দিকে m1g এই ফোর্স লাগছে। এবার পুরো সিস্টেমটা এই অ্যাক্সেলারেশনে এদিকে চলছে। এই নর্মাল ফোর্স আর এই দুটো ব্যালেন্স হয়ে যাবে, ওয়াই ডাইরেকশনে কোনো ইয়ে নেই। লিখে দেখ এখানে এই নর্মাল ফোর্স আর m1 প্লাস m2g এই দুটো সেম। যদি নর্মাল ফোর্স বের করতে বলে এইভাবে আমরা নর্মাল ফোর্স বের করে ফেলতে পারবো, মনে রাখার দরকার নেই, এইভাবে নর্মাল ফোর্স বের করে নিতে পারবো। এদিকে যদি ফোর্স বের করতে হয়, কারণ এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস কত হয়ে যাবে এখন? m1 m2, এই দেখ m1 m2 মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। এই দিকের ডাইরেকশনের ফোর্সকে, অ্যাক্সেলারেশনের ডাইরেকশনের ফোর্সকে পজিটিভ fs1, অপোজিট ডাইরেকশনের ফোর্সকে নেগেটিভ fs2। দেখ এখান থেকে অ্যাক্সেলারেশন আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমরা সিস্টেম ধরে করার চেষ্টা করব, যখন এরকম কোশ্চেন আসবে তাহলে আমাদের এক লাইনে কোশ্চেন হয়ে যাবে। এখানে দেখ কত বড় করা হয়েছে। তাহলে সিস্টেম ধরার জন্য কি করতে হবে? অ্যাক্সেলারেশনের ডাইরেকশন আর অ্যাক্সেলারেশনের মান। আচ্ছা দেখ তারপরে কি আছে, তারপরে এই কলিশনের কনসেপ্টটা দেখ। এখানে বলছে দেখ m1 একটা বড় গাড়ি, একটা ট্রাক যদি একটা সাইকেলকে ধাক্কা মারে, এখানে মনে রাখবি যার মাস বেশি তার মধ্যে চেঞ্জেস কম হবে, মানে এর অ্যাক্সেলারেশন নেগলিজেবল হবে। ধর এর মাস সাইকেলের থেকে ট্রাকের মাস অনেক বেশি, যখন ট্রাক গিয়ে সাইকেলকে ধাক্কা মারবে ট্রাকের মধ্যে কোনো চেঞ্জ হবে না, নেগলিজেবল চেঞ্জেস হবে, অনেক কম চেঞ্জেস হবে, কিন্তু এর অ্যাক্সেলারেশন প্রচুর বেড়ে যাবে। ভেরি সিম্পল। নেক্সট এখানে বলেছে যে অ্যালগোরিদম টু অ্যাপ্লাই নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল আমরা কীভাবে অ্যাপ্লাই করবো? কোনো একটা অবজেক্টের মধ্যে নিউটন সেকেন্ড ল আমরা কীভাবে লাগাবো? প্রথমে তার এফবিডি বানাবো, তারপরে অ্যাক্সেলারেশনের ডাইরেকশানকে গেস মারবো, গেস দ্য ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন, আর তার মধ্যে তারপরে আমরা কি লাগাবো? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু নেট ফোর্স। এই ফর্মুলাটা লাগাবো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু নেট ফোর্স। যদি একটা ডাইরেকশন থাকে একটা ডাইরেকশনে লাগাবো, এক্স ডাইরেকশন থাকলে এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন থাকলে ওয়াই ডাইরেকশন, দুটো ডাইরেকশন থাকলে দুটো ডাইরেকশনে লাগাবো। এফডি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়নি? যদি কনসিডার এক্স অ্যাক্সিস ইন দ্য ডাইরেকশন অফ নেট অ্যাক্সেলারেশন অ্যান্ড ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইট। মানে কি বলছে?
এক্স অ্যাক্সিসকে কনসিডার করছি ইন দ্য ডাইরেকশন অফ নেট অ্যাক্সেলারেশন অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে এর পারপেন্ডিকুলার রাখতে। বুঝলি? হ্যাঁ, মানে যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে সেদিকে, এটার মানে কি বলেছে? এটার মানে বলেছে যে যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে সেদিকে এক্স অ্যাক্সিসকে ধরতে। এটা বলছি, এই আগে লেখা রয়েছে, এটার মানে কি আগে লেখা রয়েছে। এখানে দেখ আগে কীভাবে লাগানো রয়েছে সেটা আমি দেখাচ্ছি। নিউটন সেকেন্ড লকে কীভাবে লাগাবো। মনে করছি এই একটা অবজেক্ট, প্রথমে কী করবো, ফার্স্ট কাজ এফবিডি বানাবো। নিচের দিকে এর এমজি লাগছে, ওপরের দিকে নর্মাল লাগছে, এদিকে বলে দিয়েছে আমাকে, কোশ্চেনে বলে দিয়েছে অ্যাক্সেলারেশন, এদিকে আমরা নেট ফোর্স এফ লাগাচ্ছি। আমাকে কী বের করতে বলেছে? অ্যাক্সেলারেশন আর নেট ফোর্স বার করতে বলেছে। দেখ ওয়াই ডাইরেকশানে কোনো অ্যাক্সেলারেশন লাগছে কি না, তাহলে অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন ইকুয়ালস টু জিরো। তাহলে মাস ইন্টু ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন জিরো, নেট ফোর্স কত হয়ে যাবে? ওয়াই डायरेक्शन एक्सेलरेशन যখন জিরো তখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে তুতান ফিরনা, जमीन के ऊपर झुकना जमीन के नीचे उड़ना, মানে এখানে নর্মাল ফোর্স আর এমজি ব্যালেন্স হয়ে যাবে, কারণ কোনো অ্যাক্সেলারেশন নেই, অ্যাক্সেলারেশন তো পুরো এক্স ডাইরেকশনে রয়েছে। তাহলে নর্মাল ইকুয়ালস টু এমজি কেন হয়েছে বোঝা গেছে। কিন্তু এক্স ডাইরেকশনে আমরা এরকম লিখতে পারবো না, কারণ এক্স ডাইরেকশনে অ্যাক্সেলারেশন হচ্ছে। এক্স ডাইরেকশন কীভাবে লিখবো? এর মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। আর নেট ফোর্স কত এখানে? এফ, সিম্পল, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। বুঝলি? এটা দেখলে বুঝতে পারবি এটার মধ্যে কি করা হয়েছে। 2m মাসের ব্লক রয়েছে, আমি এফবিডি বানাবো, ওপরের দিকে নর্মাল লাগবে, নিচের দিকে এমজি এখানে কত? 2m রয়েছে, 2mg। ঠিক আছে, বলেছে নেট ফোর্স এই দিকে ফোর্স লাগছে। এবার ফোর্সের দুটো কম্পোনেন্ট ভেঙে নেবো, এটা কসের কম্পোনেন্ট আর এটা সাইনের কম্পোনেন্ট। 37 ডিগ্রি, তাহলে এফ কস 37 ডিগ্রি আর এদিকে এফ সাইন 37 ডিগ্রি। বলছে অ্যাক্সেলারেশন এদিকে। এবার দেখ, এবার ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশন হচ্ছে, ওয়াই ডাইরেকশানে এবার আমি ডাইরেক্ট দিয়ে বসিয়ে দিতে পারবো না। এই ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশন বলছি, ওয়াই ডাইরেকশানে আমি অ্যাক্সেলারেশন, ওয়াই ডাইরেকশানে ফোর্স লাগছে, ওয়াই ডাইরেকশানের অ্যাক্সেলারেশনকে আমি এখনও জিরো ধরে নিলাম। সমস্ত অ্যাক্সেলারেশন এক্স ডাইরেকশানে রয়েছে, ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশনকে জিরো ধরলাম। তাহলে উপরের ফোর্স আর নিচের ফোর্স ব্যালেন্স হয়ে যাবে। নর্মাল প্লাস এফ সাইন থিটা আর 2mg, এটা ব্যালেন্স হয়ে যাবে। দেখ ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশনকে আমি জিরো ধরলাম, ফোর্স ব্যালেন্স হয়ে গেল। দেখ নর্মাল প্লাস এফ সাইন 37 ডিগ্রি, এইটার সাথে 2mg ব্যালেন্স হয়ে গেল। এবার দেখ এফ সাইন 30 এবার এখান থেকে নর্মাল বের করে নিলি। ঠিক আছে, এটা একবার দেখে নিলে এই কোশ্চেনগুলোকে ওয়ান টাইম করার জন্য ওয়ান স্টার মারা কোশ্চেন। ঠিক আছে, এটা ওয়ান স্টার মারা কোশ্চেন, ওয়ান স্টার মারা এক্সাম্পল। নেক্সট এই কোশ্চেনটা দেখ, এই দুটো কোশ্চেনের মধ্যে না একটা ইয়ে রয়েছে। এই কোশ্চেনটা দেখ, ভালো করে পেজ ওঠেনি এখানে। দাঁড়া আমাকে একটু দেখতে দে। এইদিকে যে ফোর্সটা লাগছে 2mg ফোর্স লাগছে, এটা 53 ডিগ্রি। তাহলে এদিকে দেখ 2mg 53 ডিগ্রি আর এদিকে 2mg সাইন 53 ডিগ্রি। ঠিক আছে, 2mg সাইন 53 ডিগ্রি করলে না, 2mg সাইন 53 করলে এটার উত্তর আসছে 16m। 2mg সাইন 50 ডিগ্রি 16m। আর নিচের দিকে এর মাস বলে দিয়েছে যে নিচের দিকে 10m লাগছে, ওপরের দিকে এই ব্লকটার নিচের দিকে 10m লাগছে আর ওপরের দিকে 16m লাগছে। এবার দেখ ওয়াই ডাইরেকশানে কিন্তু অ্যাক্সেলারেশন হচ্ছে, ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশন হচ্ছে না, ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশন হচ্ছে। ঠিক আছে, কীভাবে বুঝলাম? আমি ফোর্স দেখে বুঝলাম। আগের ফোর্সটা ওয়াই ডাইরেকশানের ফোর্স কত ছিল, এখানে দেখ ওয়াই ডাইরেকশানের হচ্ছে কি তোমার, এখানে যখন আমি ফোর্স ক্যালকুলেট করলাম, এক্স ডাইরেকশানের থেকে ওয়াই ডাইরেকশানের বেশি, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, ওয়াই ডাইরেকশানের অ্যাক্সেলারেশন বার করে নেবো। কীভাবে ওয়াই ডাইরেকশানের অ্যাক্সেলারেশন বার করবো বুঝতে পেরেছিস? ভেরি সিম্পল। মনে করছি ওয়াই ডাইরেকশানের অ্যাক্সেলারেশন উপরের দিকে হচ্ছে, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন নেট ফোর্স কত? এই ফোর্সটা কত বের করেছি? 16m মাইনাস 10m
এম 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 কেটে দেবো, অ্যাক্সেলারেশন ওয়াই 6m, তাই তো? সিক্স এম, না না, দাঁড়া 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 দাঁড়া, এটা কি রয়েছে? এটা খাতাটা কই আমার? উপরের দিকে এখানে এর ভ্যালুটা এম বলে দিয়েছে, হ্যাঁ? এম বলে দিলে নিচের দিকে লাগছে ফোর্স, ও তাই বলি, এখানে এটা এম হবে না, এখানে প্রিন্ট ভুল করে মানে লিখেছি ভুল। এই দেখ, সহজ কোশ্চেন, এখানে যে ব্লকটা ছিল না, ব্লকটার মাস এম, ঠিক আছে? ব্লকটার মাস এম হলে ব্লকটার নিচের দিকে ফোর্স লাগছে mg, এটা 10m হবে না, এটা হবে mg, ঠিক আছে? আর এদিকে দেখ 2mg ছিল, এদিকটায় 2mg ছিল, 2mg এর সাইনের কম্পোনেন্ট, 2mg সাইন 53 ডিগ্রি, এইগুলো মনে রাখবি। 2m জি এর ভ্যালু 10, সাইন 53 ডিগ্রি, মানে এই ট্রাইঅ্যাঙ্গেল, এটা কি মনে রাখবি? তার পুরোটাই মনে রাখি মাথায়। দেখ 53 যদি হয়, এটা 53 এর সামনের অ্যাঙ্গেল 4, এটা 5 আর এটা 3, সালুতি লম্ব বাই অতি, মানে 4/5, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 দুগুণে 16, 16m। ঠিকই তো করেছিলাম, ঠিকই তো আছে। এটা দেখ, জি এর ভ্যালু বসিয়ে দে 10m, আর ওপরে কত আসছে? 16m। এত দূর ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আর এদিকে কত লাগছে? আচ্ছা, এদিকে কত আসবে? cos 53 ডিগ্রি, cos 53, cos হচ্ছে ভূমি বাই অতি, 3/5 হবে, মানে 3/5 হবে। তাহলে 2m 10 ইন্টু 3/5, 5 দুগুণে 10, 3 দুগুণে 4 দুগুণে 12, 12m। এদিকে কত লাগছে? 12m। মনে কর ওয়াই ডাইরেকশনে অ্যাক্সেলারেশন হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন, নেট ফোর্স, নেট ফোর্স ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন আমি মনে কর উপরের দিকে হচ্ছে 16m মাইনাস 10m, তাহলে এখান থেকে দেখ 6m, mm তো এখানে কেটে গেল, অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন 6, তাই এখানেও তাই আসবে 3 ইন্টু 10, এখানে জি এর ভ্যালু বসিয়ে রাখা হয়েছে 5, 5 দুগুণে 10, দেখ 6 আসছে। এরকমভাবে এক্স ডাইরেকশানের অ্যাক্সেলারেশন কত কে বার করবো? এক্স ডাইরেকশানে 12m এর ফোর্স লাগছে, মাস ইন্টু এক্স ডাইরেকশনের অ্যাক্সেলারেশন, নেট ফোর্স, নেট ফোর্স কত? 12m, mm তো কেটে দিলাম, অ্যাক্সেলারেশন ইন এক্স ডাইরেকশন কত লাগছে? 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওয়াই ডাইরেকশনের 6, এক্স ডাইরেকশনের 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নেট অ্যাক্সেলারেশন কত? 12 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, অন্যভাবে করছি, তাহলে নেট অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড কত বেরোবে? ম্যাগনিটিউড বেরোবে রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 12 12 144, 6 ছক 36, তাহলে কত হয়ে যাবে? 6 আর 4 10 শূন্য হাতে 4, 4 4 8, 180। বুঝলে, এইভাবে করতে পারিস। 12,
এখান থেকে কিছু জিনিস কমন বের করে নেওয়া যায়। 36 দুগুণে 6 দুগুণে 12 2, 36 দুগুণে কত রে? 6 দুগুণে 12 2, হাতে 1 3, 36 4 4 ছক 24, 4 হাতে 2, 12 13 14 144, 36 4। যদি আমি 36 এখান থেকে কমন নিয়ে নিই, এখানে 4 থাকবে আর এখানে 1 থাকবে। 6 বাইরে বের করে দে, √5। দেখ একই জিনিস আসছে। এটা তো 10, জিটাকে কাটিয়ে 10, 5 দুগুণে 10, 6 √5। দেখ সেম অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা আমি একটা আলাদাভাবে করেছি। সেম জিনিস, এখানে জি এর ভ্যালুটা সরানো হয়নি। নেক্সট এই কোশ্চেনটাতে কি বলেছে দেখ, ব্লক অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক। এবারে দেখ এইটা হচ্ছে আমরা এভাবে করতে পারি, আমি পুরোটাকে একটা সিস্টেম ধরে করতে পারি, তাহলে কুইকলি সলভ হয়ে যাবে। তুই আলাদা আলাদাভাবে দুজনের এফবিডি লেগে করতে পারিস। ওই হচ্ছে গিয়ে তোমার হর্স আর ঘোড়ার গাড়ির প্রবলেমের মতো। দেখ দুদিকের ডাইরেকশন, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন আমি সেম ধরলাম আর ম্যাগনিটিউডও সেম ধরলাম। আমি দুটোকে সিস্টেম ধরে নিলাম, ফলে ইন্টারনাল ফোর্স চলে যাবে। এই দেখ 2 নাম্বার মেথড, এই মেথডটাই করবি, এটা করার দরকার নেই। সিস্টেম ধরে নিলাম, সিস্টেম ধরে নিলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কি নর্মাল ফোর্স ইন্টারনাল ক্যান্সেল হয়ে যাবে। নেট ফোর্স কি এই শুধু এই ফোর্সটা লাগছে, এফ ফোর্স, নেট ফোর্স এফ, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু m/n2। এর প্রোস কি, আমরা কুইকলি অ্যাক্সেলারেশন বার করতে পারি, কিন্তু ইন্টারনাল ফোর্স যেরকম নর্মাল টেনশন বের হয় না। নর্মাল টেনশন বার করার জন্য কীভাবে নর্মাল টেনশন বার করাবো, যে কোনো একটা এফবিডি বানা, আমি M2 এর এফবিডি বানাচ্ছি। M2 এর এফবিডি কী হবে, নিচের দিকে M2G, উপরের দিকে নর্মাল, অ্যাক্সেলারেশন এদিকে, আর এ কিসের জন্য আগের দিকে যাচ্ছে, নর্মাল ফোর্সের জন্য এ নর্মাল ফোর্স এ লাগাচ্ছে। এর এফবিডি বানাতে পারিস, কিন্তু এর এফবিডি বানালে কঠিন হয়ে যাবে, কারণ এর মধ্যে একটু বেশি করতে হবে। নর্মাল এদিকে লাগছে, এদিকে এফ লাগছে, নর্মাল আর এফ ফোর্স দুখানা ফোর্স লিখতে হবে, এখানে শুধু একটাই নর্মাল ফোর্স। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন M2 ইন্টু অ্যাক্সেলারেশন নর্মাল ফোর্স, ব্যাস M2 ইন্টু অ্যাক্সেলারেশন নর্মাল ফোর্স। অ্যাক্সেলারেশনের ভ্যালু তো আমরা আগের থেকে সিস্টেম ধরে বের করে নিয়েছি, অ্যাক্সেলারেশনের ভ্যালু এখানে আমরা বসিয়ে দেবো, দিয়ে কোশ্চেন সলভ হয়ে যাবে ইজিলি। এই কোশ্চেনটাও সেম, এই দুটোকে সিস্টেম ধরে নে, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন এদিকে গেস কর। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস কত 5 ইন্টু অ্যাক্সেলারেশন এই ধর, নেট ফোর্স কত লাগছে 50 নিউটন, তাহলে অ্যাক্সেলারেশন 10। দেখ এক লাইনে হয়ে গেল। এটা দেখ তিনখানা সিস্টেম ধরে নে, তিনখানা সিস্টেম ধরলে 5 6 7 7 3 10, 10 মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কত 80, 8 তো কেটে গেল, অ্যাক্সেলারেশন হয়ে যাবে 8, ডাইরেক্ট এক স্টেপ অ্যাক্সেলারেশন। এবার দেখ আমাকে কী বের করতে বলেছে, আমাকে বলেছে যে টেনশনও বলো। এই দেখ দড়ি চেঞ্জ হলে টেনশন চেঞ্জ, এর মধ্যে T1 টেনশন, এর মধ্যে T2 টেনশন। আচ্ছা আমি এফবিডি বানাই, আমি এর এফবিডি বানাচ্ছি। এর মাস 5 কেজি, এর অ্যাক্সেলারেশন হচ্ছে, এর আগের দিকে শুধু টেনশন T1 ফোর্স লাগছে। অ্যাক্সেলারেশনের ডাইরেকশন তো আমি 8 বের করে নিয়েছি, তাহলে 3 আর 5 আসছে 40। দেখ অ্যাক্সেলারেশন T1 এর ভ্যালু 40, আর এইটা ধরেই করেছি আমি। নেক্সট হচ্ছে গিয়ে তোমার T2। এবার দেখ এইটা যদি আমি T2 লাগাই, এর এদিকেও টেনশন ধরতে হবে, এদিকেও টেনশন ধরতে হবে। এই যে এই ব্লকটার যদি আমি এফবিডি বানাই, এদিকে T2 লাগছে, এদিকে এফ ফোর্স লাগছে, এটাও আমার সুবিধা মনে হচ্ছে। মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, অ্যাক্সেলারেশন এদিকে হচ্ছে, তাহলে নেট ফোর্স 80 মাইনাস T2, তাহলে T2 ইকুয়ালস টু, T2কে আমি এদিকে নিয়ে চলে গেলাম, 2 ইন্টু অ্যাক্সেলারেশনের কথা 8 2 16, 80 মাইনাস 16, 80 মাইনাস 16 64, এভাবেই করেছি। এবার আগে যেটা বলছিলাম না, এই কোশ্চেনটা বুঝতে পারবি যে যেদিকে অ্যাক্সেলারেশন হবে, মনে কর এই একটা ব্লক রাখা রয়েছে, এই একটা ওয়েজের ওপরে একটা ব্লক রাখা রয়েছে, আর ব্লকটা নিচের দিকে অ্যাক্সেলারেট করছে। আমরা এক্স অ্যাক্সিস অ্যাক্সেলারেশনের ডাইরেকশানে মানবো, এরকম নয় এইভাবে, এই হরাইজেন্টালি এরকম মানলে অনেক কঠিন হয়ে যাবে। এইভাবে মানা হয়েছে, অনেক কঠিন হয়ে গেছে। এইভাবে মানব, নিচের দিকে এমজি ফোর্স লাগছে, এদিকে কী হবে, এমজির কসের কম্পোনেন্টটা মুখস্থ রাখবি। নিচের দিকে এমজি লাগলে এটা এমজির কসের কম্পোনেন্ট, আর এমজি সাইনের কম্পোনেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে। কেন এরকম হচ্ছে,
দেখ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে এমজি আসছে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, আর তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। সিম্পল ট্রিগনোমেট্রি, এটা মনেও রাখতে পারিস। কিন্তু কোশ্চেন করার সময় হয়তো কোষে বার করলে হবে না, ডাইরেক্ট মনে রাখতে হবে এমজি কস থিটা আর এটা এমজি সাইন থিটা। এদিকে কসের কম্পোনেন্ট আসবে, এদিকে সাইনের কম্পোনেন্ট আসবে, ঠিক আছে। যদি আমি এক্স অ্যাক্সিসটা এরকম ধরি, এটা কখন আসবে? যখন এক্স অ্যাক্সিসটা আমি এরকম ধরেছি। যদি আমি এক্স অ্যাক্সিসটা এরকম ধরি, এখানে দেখ নর্মাল তো এদিক থেকে নর্মাল, সমস্ত অ্যাক্সেলারেশন এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, নর্মাল এই নর্মাল আর এমজি কস থিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন 0, নর্মাল আর এমজি কস থিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এদিকে লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স এমজি সাইন থিটা, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কত? এমজি সাইন থিটা। তাহলে অ্যাক্সেলারেশন জি সাইন থিটা, এদিকের অ্যাক্সেলারেশন জি সাইন থিটা, আর এদিকে নর্মাল ফোর্স ব্যালেন্স। এটা একদম মুখস্থ থাকা চাই, এই যে অ্যাক্সেলারেশনটা জি সাইন থিটা আসবে, এটা মুখস্থ থাকতে হবে, দেখেই বলে দিতে হবে জি সাইন থিটা, ওয়াই ডাইরেকশনে 0 আর জি সাইন থিটা। এখানেও দেখ এইভাবে করেও অনেক কোষে জি সাইন থিটা বার করা হয়েছে। মাস কই, এই অ্যাক্সেলারেশন কই, এই যে নর্মাল ফোর্স, এখানে দেখ এক লাইনে নর্মাল ফোর্স, ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন 0, তাহলে ওয়াই ডাইরেকশনের নর্মাল ফোর্স আর নিচে এমজি কস থিটা। এখানে দেখ কত কোষে, কত লম্বা কোষে, তবে নর্মাল ইকুয়ালস টু এটা, তাহলে এটা আমি কবে নর্মাল ইকুয়ালস টু এটা বেরিয়েছে। তাহলে এইভাবে আমরা ডাইরেকশন ধরবো না, আমরা এইভাবে ডাইরেকশন ধরবো, যেদিকে অ্যাক্সেলারেশন হবে সেদিকে এক্স অ্যাক্সিস মানবো। কিন্তু এখানে একটা জিনিস দেখে রাখ, যদি তুই এইভাবে এক্স অ্যাক্সিস মানিস, তাহলে নর্মাল ফোর্সের কী হবে? এই অ্যাঙ্গেলটা থিটা, হলে এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা কেন হবে সেটা এখানে লেখা রয়েছে। দেখ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা মনে কর ফাই, ফাইয়ের ভ্যালু বার করছি, এই পুরোটা কত? 180 ডিগ্রি, ফাই, ফাই প্লাস 90 মাইনাস থিটা 180 ডিগ্রি। এখান থেকে দেখ 90 180, 180 কেটে গেল, এই মাইনাস দিকে গেলে প্লাস, ফাইয়ের ভ্যালু থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে গেলে এইটা দেখ কস থিটা, আর এদিকে সাইন থিটা। অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট দেখ, এদিকে এমজি ফোর্স লাগছে, এদিকে অ্যাক্সেলারেশন আমি ধরেছি। অ্যাক্সেলারেশন যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাবে, তাহলে এদিকে এই কস থিটা আর এদিকে এই সাইন থিটা। তাহলে আমাদেরকে এই দুটো কম্পোনেন্ট বের করার জেনে রাখ, এইটা করতে হবে না, এগুলো দেখতে হবে না, এই শুধু কম্পোনেন্ট বের করাটা জেনে রাখ। কিন্তু এইভাবে আমরা করব, এরকম দেখ 2 লাইনে এইরকমভাবে রেজাল্ট বের হবে, ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন 0। নেক্সট দেখ, সেম কোশ্চেন, ভেরি সিম্পল। এ বক্স অফ মাস 5 কেজি, এর মাস 5 কেজি, আমি দাগানোও নেই। পুট বাই কোটেড আপ টু লং অফ ফ্রিকশনলেস প্লেন ইনক্লাইন প্লেন অ্যাট 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি উইথ হরাইজন্টাল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল, হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। অনেক সময় এরকম বলে দেবে, বলবে না যদিও, এরকম এই অ্যাঙ্গেলটা বলে দেবে, হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। টেনশন অন দ্য কট, কটের মধ্যে টেনশন ফোর্স কত বার করতে বলেছে। দেখ এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, ডাইরেক্ট কম্পোনেন্ট বার করে নেয়, এদিকে কিসের কম্পোনেন্ট আসবে? সাইন না কসের? এদিকে কসের কম্পোনেন্ট আসবে, এমজি কস থিটার, এদিকে এমজি সাইন থিটা। মনে করছি অ্যাক্সেলারেশন উপরের ডাইরেকশানে হচ্ছে, নিচের দিকে ডাইরেকশানে ধরতে পারিস। অ্যাক্সেলারেশনের ডাইরেকশান গেজ মারবি, যদি ভুল মাইনাস চলে আসবে, মানে ডাইরেকশন ভুল ধরেছি। আমি যদি মনে করি এদিকে অ্যাক্সেলারেশন ডাইরেকশন মনে করেছি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, তাহলে এই ফোর্সটাকে আমরা পজিটিভ নেবো, এমজি সাইন থিটা, আর উপরের দিকে টেনশন ফোর্স থেকে আমরা নেগেটিভ নেবো, নেগেটিভ নিলাম। ভাই কী বার করতে বলেছে? কার ভ্যালু বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। ওকে 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 ওকে, আমাদের কী বলে দিয়েছে? মাস কত? 5 কেজি, অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। আচ্ছা এমজি,
এমজি এর ভ্যালু কত, সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, এমজি সাইন 30 ডিগ্রি ভ্যালু কত আসছে, এমজি মাস 5, জি এর ভ্যালু 10, আর সাইন 30 ডিগ্রির ভ্যালুর কত, হাফ, 2, 5, 25, এমজি সাইন থিটার ভ্যালু 25। হুম, দাঁড়া 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 দাঁড়া, টেনশন, আচ্ছা টেনশন 30 বলে দিয়েছে, টেনশন 30 বলে দিয়েছে, তাহলে -5 আসছে, -5 তো আসার কথা নয়, এখানে ভুল করেছিস, ও সরি সরি, না না ঠিকই আছে, 5a ইকুয়ালস টু -5, ভুল করিনি, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু -1, -1 মানে আমি ডাইরেকশন ভুল ধরেছি, ডাইরেকশন উপরের দিকে হবে, উল্টো ডাইরেকশন ধরেছি, তাই বলি সেটা ভুল হচ্ছিল, ঠিক আছে, সোজা কোশ্চেন। এবার দেখ, এটাকে মনে রাখবি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার লাগা, এই যে মনে রাখবি, এই পুলি কোশ্চেন দেখে মুখে মুখে সলভ হবে, কে সলভ হবে এটা তুই মনে রাখতে পারিস। আমি এইভাবে মনে রাখি, ড্রাইভিং ফোর্স মানে রেজিস্টিং ফোর্স, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে, ড্রাইভিং ফোর্স কী হবে, আমি এইভাবে করি দেখ, এই ফর্মুলাটা দিয়ে আমি করি, ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স মানে m2g ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স m1g ডিভাইডেড বাই টোটাল মাস, টোটাল মাস কত, m1 প্লাস m2, আমি এভাবে মনে রাখি, ঠিক আছে, একদম ঠোঁটস্থ থাকা চাই। নেক্সট একটা কথা বলেছি, টেনশন, টেনশনের ফর্মুলা কি মনে রাখবি, একদম মনে রাখবি, এটার মধ্যে টেনশন কী ব্যবহার হবে, 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটাকে বলে রেস্ট মাস ইন্টু জি, রেস্ট মাস ইন্টু জি, এইটাকে পুরোটাকে বলে রেস্ট মাস, 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 জি, ভেরি ইম্পর্টেন্ট, যদি ভুলে যাস তাহলে যে কোনো একটা হচ্ছে এফবিডি বানিয়ে নে, যে কোনো একটা এফবিডি বানিয়ে নে, অ্যাক্সেলারেশন তো এক লাইনে বেরিয়ে যাবে, যে কোনো একটা এফবিডি বানিয়ে নিবি যদি ভুলে যাই, তাহলে এর এপিটি এদিকে m2 জি, ধর মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নিউটন সেকেন্ড ল লাগিয়ে দিবি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স মনে কর m2g মাইনাস টেনশন, এক লাইনে অ্যাক্সেলারেশন বের করে নিবি, ঠিক আছে। নেক্সট দেখ, এই কোশ্চেনটা সলভ করার আরেকটা নিয়ম রয়েছে, এইভাবে সিস্টেম ধরে, এভাবে তো আমি সিস্টেম ধরতে পারবো না, কারণ অ্যাক্সেলারেশনের ডাইরেকশন উল্টো, আমি এটাকে সোজা করে নিলাম, মানে এইভাবে এটাকে ধরে এদিকে টেনে তুললাম, এটাকে ধরে এদিকে তুললাম, তাহলে এটা এরকম সোজা হয়ে যাবে, এদিকে লাগানো রয়েছে, এদিকে লাগানো রয়েছে, তখন অ্যাক্সেলারেশনের ডাইরেকশন সেম থাকবে, অ্যাক্সেলারেশন ডাইরেকশন সেম হয়ে যাবে, এবার এটাকে আমি সিস্টেম লাগাতে পারি, বাট করতে পারিস, কিন্তু এইভাবে মনে রাখবি, এইভাবে মনে থাকবে, ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস, টেনশন বের করার জন্য রেস্ট মাস মানে 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস 2 ইন্টু জি, সিম্পল, মনে রাখতে হবে, কিছু করার নেই। এখানে দেখ, এই কোশ্চেনটা যেই তো দাগানো নেই, মানে সেম এই ফরম্যাটেই কোশ্চেন, এখানে সিস্টেম ধরে করা রয়েছে, বাট ডাইরেক্ট এক লাইনে বেরিয়েছে, না না এখানে কি বলেছে, অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম ইজ এত, অ্যাক্সেলারেশন সিস্টেমের বলে দিয়েছে এত, তাহলে রেশিও বার করতে বলেছে, আমি যদি এইভাবে করি, ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2, এটা কত হয়ে যাবে, g/8, কর 8 m2g minus 8 m1g equals to g m1 plus g m2, g m1 plus g m2, ওকে 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 ওকে, জি সবার থেকে কমন নিয়ে জি কেটে দেয়, 1 2 3 4, m1 আলাদা কর, m2 আলাদা কর, m1 প্লাস 8 m1, 8 m2 মাইনাস m2, 8 m1 কত হয়ে যাবে, 9 m1, আর m2 কত হয়ে যাবে, 7 m2, আমাকে কী বার করতে বলেছে, m1 বাই m2 রেশিও বার করতে বলেছে, m1 বাই m2 রেশিও, তাহলে 7/9, দেখ এইভাবে করলেও হয়ে যাবে,
সিম্পল এক লাইন। অ্যাক্সেলারেশন ওই ফর্মুলা দিয়েও বার করতে পারিস। এখানে এই কোশ্চেনটা সলভ করেছিলাম আমি তখন সিস্টেম ধরে, এটাকে টেনে সোজা তুলে দিয়েছিলাম, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, টোটাল মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, একই জিনিস। নেক্সট এখানে কি লাগানো রয়েছে দেখ, এখানে না একটা সাইড রয়েছে, এখানে যেরকম দুদিকে দুটো সাইডে ঝোলানো ছিল, এখানে একটা দিকেই ঝোলানো রয়েছে। তাহলে এক্ষেত্রে আমি কী মনে রাখবো, এক্ষেত্রে টেনশন কী হবে, টেনশন হয়ে যাবে ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স। ড্রাইভিং ফোর্স, রেজিস্টিং ফোর্স তো এখানে নেই কোনো, রেজিস্টিং ফোর্স 0, ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস m1 m2, এইভাবে মনে রাখি আমি। তার টেনশনের ভ্যালু কই গেল, টেনশনের ভ্যালু কেন বলি, টেনশন নয়, এটা অ্যাক্সেলারেশনের ভ্যালু, এটা অ্যাক্সেলারেশনের ভ্যালু, ভুল হয়ে গেছে। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত দেখ m2g ডিভাইডেড বাই m1 m2। টেনশনের ভ্যালু কী মনে রাখবি, টেনশনের ভ্যালু মনে রাখবি রেস্ট মাস ইন্টু জি। টেনশনের ভ্যালু কত হবে, রেস্ট মাস ইন্টু জি। আগে যদি দুদিকে থাকতো তখন লিখতাম আমি 2m1 m2 ডিভাইডেড বাই m1 m2 ইন্টু জি। কিন্তু এখন একটা দিকেই টেনশন রয়েছে, আগে দুটো দিকে থাকতো, তাহলে টেনশনের মধ্যে থেকে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। বাট হচ্ছে এইভাবে যদি মনে না যদি থাকে, এটা যদি মনে যদি না থাকে, তাহলে সিম্পল ভাই, হচ্ছে কী বলে, সেকেন্ড ল লাগাবি, m2 ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কত m2g মাইনাস টেনশন ইকুয়ালস টু m2 অ্যাক্সেলারেশন মাইনাস m2g। বা এখানে তো দুবার করতে হচ্ছে, এইটা লাগালে একবারে বেরিয়ে যাবে। m1 ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স টেনশন, অ্যাক্সেলারেশনের ভ্যালু কত সেটা বসিয়ে দিয়ে এখান থেকে টেনশনের ভ্যালু বেরিয়ে যাবে। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2, সিম্পল। বা তুই ডাইরেক্ট মনে রাখতে পারিস, যখন এখানে 2 আসতো, দুদিকে থাকলে এই অ্যাক্সেলারেশনের ফর্মুলায় 2 আসতো, যদি একদিকে থাকে এই অ্যাক্সেলারেশনের ফর্মুলায় 2 আসবে না, এই মনে রাখতে পারিস। নর্মাল ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স ধরেও করতে পারিস, আবার এরকম সিস্টেম ধরে করতে পারিস, যে কোনোভাবে আছে। এই কোশ্চেনটা দাগানো নেই, ভেরি সিম্পল কোশ্চেন, সেই জন্য দাগানো নেই, ভেরি সিম্পল কোশ্চেন বলে। এই দেখ এটাকে তুলে নে, প্রথমে তো অ্যাক্সেলারেশনের ডাইরেকশন বার করে নে, মানে এদিকে কি ফোর্স লাগছে সেটা বার করে নে। অবভিয়াসলি এই এমজির সাইনের কম্পোনেন্ট আসবে এদিকে, পুরোটাকে এরকম সোজা করে নে, পুরোটার অ্যাক্সেলারেশন এদিকে ধরছে, 3m ধরে নে। টোটাল মাস কত হয়ে যাবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, মনে করি আগের দিকে যাচ্ছে 2mg মাইনাস সাইন থিটা। সিম্পল কোশ্চেন। এটাতে দুটো স্টার মারা রয়েছে, মানে এটা ভালো কোশ্চেন। কি বলে দিয়েছে, অল ব্লকস আর 3 কেজি, সব কটা ব্লক m1 m2 আর m3 সব ব্লক 3 কেজি, দেন 2 আর 3 এর মধ্যে টেনশন ফোর্স কি কত লাগছে, এটাকে আমরা কী ব্যবহার করবো, 2 আর 3 মধ্যে টেনশন ফোর্স কত লাগছে, মনে করি 2 আর 3 মধ্যে টি ড্যাশ টেনশন ফোর্স লাগছে। প্রথমে আমি অ্যাক্সেলারেশন বার করে নেবো, এই ধরনের কোশ্চেন করার নিয়ম দেখ, প্রথমে আমি অ্যাক্সেলারেশন বার করে নেবো, তবে আমি টেনশন বার করতে পারবো। অ্যাক্সেলারেশন কীভাবে বার করবো, পুরো সিস্টেম ধরে নে, সিস্টেমকে মনে কর এই অ্যাক্সেলারেশন হচ্ছে, আর নেট ফোর্স এই দেখ, এদিকে m3g আর পেছনের দিকে m2g, এটাকে পুরোটা সিস্টেম ধরে নে, এই পুরোটাকে আমি সিস্টেম ধরে নিলাম। ইন্টারনাল ফোর্স সব ক্যান্সেল, m1 m2 আর m3 সিস্টেম, আগের দিকে কত ফোর্স লাগছে m3g, পেছনের দিকে রেজিস্টিং ফোর্স লাগছে কত m1g। দেখ মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, না সরি নেট ফোর্স এখানে কী লাগবে বলতো, আর আগের দিকেও একটা নেট ফোর্স লাগছে m2g। এবার ঠিক আছে, বুঝতে পেরেছিস নেট ফোর্স কীভাবে বার হয়েছে। ওহ, এই দেখ এই তো সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে এদিকে দেখ, এদিকে m3g লাগছে, এদিকে দেখ m2g লাগছে, আর পেছনের দিকে m1g লাগছে।
এটাকে যদি আমি খুলে দিই, এই দুটো এই আগে চলে আসবে আর এইটা পেছনে চলে আসবে, মানে এই দুটো ড্রাইভিং ফোর্স হয়ে যাবে আর এটা রেজিস্টিং ফোর্স হয়ে যাবে। বুঝতে পেরেছি? সিম্পল করে অ্যাক্সেলারেশন বার করে নিয়েছি আমি, এরকম সিস্টেম ধরে অ্যাক্সেলারেশন বার করে নিয়েছি, ভেরি সিম্পল সিস্টেম ধরে অ্যাক্সেলারেশন বার করে নিয়েছি। এবার 3 নম্বর ব্লকটার মধ্যে বসা। 3 নম্বর ব্লকটার মধ্যে বসিয়েছিস তো? এই দেখ 3 নম্বর ব্লকটার মধ্যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, m3 ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। অ্যাক্সেলারেশনের দিকে হচ্ছে m3g মাইনাস টি ড্যাশ, m3g মাইনাস টি ড্যাশ, টি ড্যাশের ভ্যালু m3g এত। এবার অ্যাক্সেলারেশনের ভ্যালু আমি আগের থেকে বের করে নিয়েছি, সেই ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দিলাম, সলভ হয়ে গেল, ভেরি সিম্পল। ট্রিপল স্টার মানে EIR 1 কোশ্চেন, এটা হচ্ছে ট্রিপল স্টার মানে EIR 1 কোশ্চেন। এখানে কি বলেছে দেখ, এখানে ওই আগে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম যে একটা সিস্টেম নর্মাল পুলি থাকবে, একটা মুভেবল পুলি থাকবে, এখানে সেম কনসেপ্ট রয়েছে। এখানে দেখ, এটাকে যদি আমি 1 সেন্টিমিটার এগোই, তাহলে এও 1 সেন্টিমিটার এগোবে, এও 1 সেন্টিমিটার এগোবে। এবার এদিকে তো ফিক্সড হয়ে আছে, তার মানে একে 2 সেন্টিমিটার এগোতে হবে, মানে এর ডিসপ্লেসমেন্ট যদি এ 1 সেন্টিমিটার হয়, তাহলে এ 2 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট হবে। এটাকে আমি এ ধরছি, A2 হয়ে যাবে টোয়াইস অফ A1, তাই A2 হয়ে যাবে টোয়াইস অফ A1। এর ডিসপ্লেসমেন্ট যদি 1 সেন্টিমিটার হয়, এর ডিসপ্লেসমেন্ট 2 সেন্টিমিটার হবে। এর ভেলোসিটি যদি 1 সেন্টিমিটার হয়, এর ভেলোসিটি 2 সেন্টিমিটার হবে। এর অ্যাক্সেলারেশন যদি A1 হয়, এর টোয়াই A1 হবে। এটা সিম্পল, এক লাইনে দেখে বের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক লাইনে দেখে এটা বের করতে হবে যে একে যদি আমি 1 সেন্টিমিটার আগে নিয়ে যাই, এই দড়িটাও 1 সেন্টিমিটার এই দিকে যাবে, এই দড়িটাও 1 সেন্টিমিটার যাবে, কিন্তু এই দিকে দেখ এই দড়িটা ফিক্সড হয়ে আছে, তাহলে টোটাল এই দড়িটা 2 সেন্টিমিটার যাবে। এটা মুখস্থ মনে রাখতে হবে। এবার হয়ে গেলে, এবার সোজা, এবার কি করা হয়েছে, 4 কেজি ব্লকটার FBD বানা আর 5 কেজি ব্লকটার FBD বানা, তাহলেই হয়ে যাবে। 4 কেজি ব্লকটার FBD বানা, 4 কেজি ব্লকটা হয় এই 4 কেজি ব্লক, 4 কেজি ব্লকটার FBD দেখ, নিচের দিকে 4G লাগছে, ওপরের দিকে টেনশন লাগছে। আমি মনে করছি যে অ্যাক্সেলারেশন কীরকম হচ্ছে, আমি মনে করছি এইদিকে ওপরের দিকে A2 অ্যাক্সেলারেশন হচ্ছে আর নিচের দিকে A1 অ্যাক্সেলারেশন হচ্ছে। এই ডাইরেকশন দুটো আমি গেস করেছি, যদি আমি ভুল, আমি উল্টো করতে পারি, উল্টো ডাইরেকশনে গেস করতে পারি, যাই করব হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে ভ্যালু ইয়ে হয়ে যাবে। আমি এদিকে মনে করি A2 নিচের দিকে আর এটাকে A1 উপরের দিকে, আমি এরকম ধরতে পারি, মাইনাস চলে আসবে যদি আমি উল্টো ডাইরেকশন ধরি। মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। অ্যাক্সেলারেশন কত, A2 এর অ্যাক্সেলারেশন কত হবে, এর ডাবল হবে, E1 এর ডাবল হবে, E1 এর ডাবল আমি এখানে বসিয়ে দিলাম, ধরে এটাকে 1 নম্বর ইকুয়েশন, মানে করে 1 নম্বর ইকুয়েশন। এটার মধ্যে দেখ মাস ইন্টু অ্যাক্সেলারেশন 5 ইন্টু A1 নেট ফোর্স কত, নিচের দিকে 5G ফোর্স লাগছে, আর ওপরের দিকে এদিকে দেখ টি টেনশন আর এদিকে টেনশন, 2T টেনশন হবে, 2T টেনশন। বাপরে, ঠান্ডা লেগে গেল নাকি? টুপিটা পর, তুই খুলছিস কেন? বেশ সিম্পল। দেখ ডাইরেকশন আমি ভুল ধরেছি, ডাইরেকশনটা উল্টো হবে, মানে এর ডাইরেকশন A1 উপরের দিকে হবে, এর ডাইরেকশন A2 নিচের দিকে হবে। কোশ্চেন সলভ কর। অ্যাক্সেলারেশনের ডাইরেকশন -G/7 হবে, মানে A1 এর ডাইরেকশন আমি ভুল ধরেছি, A1 এর ডাইরেকশন উল্টো দিকে হবে। ভেরি সিম্পল, দুটো ইকুয়েশন বার করতে হবে, এই রিলেশনটা দুটো ইকুয়েশন লেখা, দুটোতে লাগাতে হবে। এবার নিটে যেটা কোশ্চেন এসেছিলো, এমসি যে কোশ্চেনটা এসেছিলো, সেই কোশ্চেনটা কিরকম এসেছিলো দেখ, এরকম পুলি এসেছিলো, বলছে ফোর্স F অ্যাপ্লাই টু দ্য স্ট্রিং, এই স্ট্রিংটার মধ্যে আমি F ফোর্স অ্যাপ্লাই করছি টু কিপ দ্য সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম। সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে নিচের দিকে যত ফোর্স লাগছে উপরের দিকে তত ফোর্স লাগছে, অ্যাক্সেলারেশন হচ্ছে না। দ্য হোল সিস্টেম ইজ মুভিং আপ উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি v, পুরো সিস্টেম উপরের দিকে যাচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি v। দ্য টেনশন অফ দ্য পয়েন্ট P পয়েন্ট, এই পয়েন্টের টেনশন কত ইন দ্য স্ট্রিং, দেখ P পয়েন্টের টেনশন মনে করো উপরের দিকে, এই টেনশনটা ব্যালেন্স করছে
এ ব্যালেন্স করছে আর এ ব্যালেন্স করছে, ঠিক আছে? মানে এই টি ড্যাশটা, এই টি ড্যাশ টেনশনটা ব্যালেন্স করছে 3T, আর এদিকে থেকে এফ ফোর্স লাগছে আর উপরের দিকে টেনশন, টেনশন ইকুয়ালস টু এফ ফোর্স, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু 3F, টি ড্যাশ ইকুয়ালস টু 3F। 3F বা 3T যাই বলতে পারিস, 3T, টি ড্যাশ ইকুয়ালস টু 3T। আর টেনশনের ভ্যালু কীভাবে বার করবো আমি? দেখ এদিকে টি, এদিকে দেখ 2T লাগছে, ওপরের দিকেও লাগছে 2T, তাহলে এই 2T আর 100G ব্যালেন্স হয়ে যাবে। এখান থেকে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 50G, টি এর ভ্যালু 50G, টি এর ভ্যালু 50G আমি এখানে বসিয়ে দিলাম। এই দেখ 150G উত্তর আসছে, বা 1500 নিউটন। এই দেখ এটা একটা সহজ কোশ্চেন। এখানে কি বলেছে? 3 ব্লক উইথ masses m2m আর 3m, m2m আর 3m আর কানেক্টেড বাই এ স্ট্রিং অফ এফ ফোর্স অ্যাপ্লাইড। এম ব্লকের ওপরে আমি এফ ফোর্স লাগাচ্ছি, ঠিক আছে? পুরো সিস্টেমটা চলছে কনস্ট্যান্ট স্পিডে, পুরো সিস্টেমটা মনে কর কনস্ট্যান্ট স্পিডে চলছে, তাহলে নেট ফোর্স দেখ, স্পিড যখন কনস্ট্যান্ট হবে, স্পিড যখন কনস্ট্যান্ট হবে তখন নেট ফোর্স তো 0 হবে। আর এই স্পিড যখন কনস্ট্যান্ট হবে, একটু সহজ, স্পিড যখন কনস্ট্যান্ট হবে, মনে কর স্পিড কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হয়ে যাবে ডিভি বাই ডিটি। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি? 0। ফোর্স কি হয়ে যাবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স কি যাবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন যখন 0 তখন ফোর্সও, নেট ফোর্সও তো 0 হয়ে যাবে। ভেরি সিম্পল কোশ্চেন। এখানে এই লাইনটা ধরতে হতো যে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর জিজ্ঞাসা করেছে নেট ফোর্স। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই মানকির কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। বলে দিয়েছে একটা মানকি রয়েছে, যে মানকির ওজন 20 কেজি, আর মানকি এর উপরে ওঠার চেষ্টা করছে, এর উপরে টেনশন লাগছে। এই দড়িটা ম্যাক্সিমাম টেনশন 25 নিউটনের ম্যাক্সিমাম টেনশন দড়িটা নিতে পারে। মানকির নিচের দিকে এমজি ফোর্স লাগছে, তাহলে তাহলে আমাদের মানকি ওপরের দিকে যাচ্ছে, মানকির ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত? মানে মানকি যখন ওপরের দিকে অ্যাক্সেলারেট হচ্ছে না, তখন এর মধ্যে টেনশন লাগছে তো দড়িটায়, আর এই দড়িটা ম্যাক্সিমাম 25 নিউটন। তাহলে এটা কী হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এর মাস এম, অ্যাক্সেলারেশন ই, নেট ফোর্স, নেট ফোর্স ওপরের দিকে টেনশন ফোর্স মাইনাস নিচের দিকে এমজি ফোর্স, এই ফোর্স হয়ে গেল। এবার আমি মাসকে দিকে ভাগ করে দিলাম, এম চলে আসলো আর এখানে এম কেটে গেল জি। এবার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন আমাকে জিজ্ঞাসা করেছে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হুইচ ক্লাইম্ব দ্য মানকি। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের জন্য টেনশনের ভ্যালু আমরা ম্যাক্সিমাম এখানে বসাতে হবে। টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে হবে? 25 নিউটন, 25 কেজি, 25G। টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু 25G হতে পারে, তাই এখানে লেখা রয়েছে 25G বসালাম, মাস 20 ভাগ করে দিলাম, আর জি নয়, ঠিক আছে? এখান থেকে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলছে এ বেলুন উইথ মাস এম ডিসেন্ডিং ডাউন। আচ্ছা এই কোশ্চেনটাতে কী বলেছে দেখ, ধর এই সিস্টেমটা রয়েছে হট এয়ার বেলুন, এর মধ্যে এম মাস রয়েছে, দুজনের মিলে মাস হচ্ছে এম টোটাল মাস। টোটাল মাস যখন রয়েছে, এর মধ্যে কী কী এর বিরিমানা, এর দেখ নিচের দিকে এমজি ফোর্স লাগছে, ওপরের দিকে হাওয়ার জন্য বায়ান্সি ফোর্স লাগছে, এফবি বায়ান্সি ফোর্স। আর বলছে যে পুরো সিস্টেমটা নিচের দিকে এ অ্যাক্সেলারেট করছে। যখন আমি এম মাসকে এর মধ্যে থেকে বের করে দিলাম, তখন এর মধ্যে এর মাস মনে কর এম ড্যাশ, এম ড্যাশকে আমি এর মধ্যে সিস্টেমের মধ্যে থেকে বের করে দিলাম, তাহলে এর মাস কত রয়েছে? এম মাইনাস এম ড্যাশ, এমকে আমি এম ড্যাশকে এখান থেকে বের করে দিলাম। যখন এই মাসটা থাকলো, তখন অ্যাক্সেলারেশন ওপরের দিকে লাগছে, তখন পুরো সিস্টেম ওপরের দিকে যাচ্ছে, মানে অ্যাক্সেলারেশন ওপরের দিকে লাগছে। এবার আমাকে এই কোশ্চেনের মধ্যে কী বার করতে বলেছে? এম ড্যাশের মান বার করতে বলেছে। এম ড্যাশ কতটা মাস বাদ দেবো, কতটা মাস এর মধ্যে থেকে বের করে দেবো সেটা বলেছে। কীভাবে করব? প্রথমে ভেরি সিম্পল, দুখানে ইকুয়েশন লিখতে হবে। মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আগের মাস এম ছিল, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। নেট ফোর্স কি? নিচের দিকে যাচ্ছে, মানে এমজি মাইনাস এফবি, এমজি মাইনাস এফবি, 1 নম্বর ইকুয়েশন। এই এম ড্যাশকে বের করে দিলে এর এখন মাস কত? এম মাইনাস এম ড্যাশ, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সব জায়গায় শুধু নিউটনের সেকেন্ড ল লাগাচ্ছি, এফবি মাইনাস এইচজি, 2 নম্বর ইকুয়েশন।
1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে অ্যাড করে দিলেই আমরা এম ড্যাশের ভ্যালু বার করে দেবো, ভেরি সিম্পল। তারপরে দেখ এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ট্রিপল স্টার মারা এখানে কি বলেছে যে একজনের মাস এম আর একজনের মাস এম ড্যাশ, ঠিক আছে, দুজনকে আমি একটা হাইট থেকে, একই হাইট থেকে ফেললাম। টু বডি অফ মাস এম অ্যান্ড 2m আর অ্যালাউ টু ফল ফ্রম দ্য সেম হাইট ইফ দেয়ার এয়ার রেজিস্ট্যান্স, আর এখানে যে এয়ার রেজিস্ট্যান্স রয়েছে সেই এয়ার রেজিস্ট্যান্সও সেম। তাহলে বলছে দুজনে সাইমালটেনিয়াসলি আসবে, মানে দুজনে একসাথে নিচে আসবে, কারণ হচ্ছে সেম এয়ার রেজিস্ট্যান্সের জন্য অ্যাক্সেলারেশন দুজনের মধ্যে সেম লাগবে। বাট এইটা নয়, রং, ভুল। তুই দেখে মনে হবে হ্যাঁ, একটা সেই কাইনেমেটিক্সে একটা কোশ্চেন আছে না, যে একটা এম মাসের অবজেক্ট আর একটা মানে একটা বড় হাতি, একটা বড় মাস আর একটা ছোটো মাসকে যদি আমি ফেলি, ভ্যাকিউমে ফেলি, দুজনে সেম হচ্ছে রেস্ট থেকে ছাড়ি, তাহলে দুজনে সেম টাইমে নিচে আসবে। কিন্তু এখানে এরকম হবে না। কেন এখানে এরকম হবে না? দেখ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, আমি দুজনকে অ্যাক্সেলারেট করছি, রেস্ট থেকে আমি ছাড়ছি না, কিন্তু এখানে দুজনকে অ্যাক্সেলারেট করছি। অ্যাক্সেলারেট করলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এদের মধ্যে নেট ফোর্স কী লাগছে? এর মধ্যে দেখ এমজি ফোর্স লাগছে আর উপরের দিকে এফ বা এনসি ফোর্স লাগছে, ঠিক আছে। যার এম মাসকে আমি ডিভাইড করে দিলাম, যার মাস বেশি তার মধ্যে অ্যাক্সেলারেশন বেশি হবে, তার টাইম কম লাগবে, বুঝলি? ওইটা দুজনে সেম টাইমে নামবে নিচে, ওটা কার জন্য? ওটা যখন দুজনকে আমি রেস থেকে ছাড়বো। কিন্তু এখানে আমি রেস থেকে ছাড়ছি না, আমি এখানে অ্যাক্সেলারেট করছি। অ্যাক্সেলারেট করলে যার মাস বেশি তার মধ্যে অ্যাক্সেলারেশন বেশি হবে, তার নিচে আসতে টাইম কম লাগবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। ব্যাস হয়েছে স্প্রিংয়ের আগে অবধি। নেক্সট কাকে বলছে যে ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো মানে অ্যাক্সেলারেশন জিরো আর ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি হচ্ছে রেস্ট এ থাকতে পারে, আবার মোশনও হতে পারে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে চেঞ্জ ইন ভেলোসিটি জিরো হবে, ঠিক আছে। এখানে থেকে একটা লামি থিওরাম বলেছে, ইম্পর্টেন্ট নয় অতটা। এই ফোর্সটা F1 ফোর্সটা ডিভাইডেড বাই সাইন থিটা, F1 ফোর্স এই অ্যাঙ্গেলটার সাইন থিটা, F2 ফোর্স তার অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার সাইন থিটা, F3 ফোর্স আর এই অ্যাঙ্গেলটার সাইন 3 থিটা, এটা সেম হবে। এটা F3, হ্যাঁ F3 সাইন 3 থিটা, এটা সেম হবে। এই কোশ্চেনটাতে ল্যামি লাগানো রয়েছে, দেখে নিস। যে অ্যাঙ্গেল প্রথমে বার করা হয়েছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এখান থেকে একটা ডাক টেনে এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেলটা 60, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা যদি 60 হয়, অ্যাঙ্গেলটা 60, না এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, তো এইভাবে অ্যাঙ্গেল বের করে, যদি অ্যাঙ্গেল বের করতে পারিস তাহলে ল্যামি দিয়ে করবি। মনে কর অ্যাঙ্গেল বের করতে পারলি না, ল্যামি থিওরাম মনে পড়ছে না, তাহলে সিম্পল কম্পোনেন্ট বের করলেই হয়ে যাবে। এই দেখ, এই T1 দুটো কম্পোনেন্ট বার করে নে, সিম্পল কম্পোনেন্ট বের করে হতে পারে, ঠিক আছে। এবার এই শর্ট নোটসটা পুরো দেখ, ওই এতটা জিনিস বললাম না, এতটা জিনিস 2 পেজে লেখা রয়েছে, সব করে বলে দিচ্ছি। দেখ 1 নাম্বার, মোশনকে চেঞ্জ করার জন্য ফোর্সের দরকার হয়, আর এই চেঞ্জ ইন মোশনকে অ্যাক্সেলারেশন বলে। প্রথম লাইনটা লেখা রয়েছে, মোশনকে চেঞ্জ করার জন্য ফোর্সের দরকার হয় আর এই চেঞ্জকে অ্যাক্সেলারেশন বলে। ইনার্শিয়া মাসের ওপরে ডিপেন্ড করে। ইনার্শিয়া কি? প্রপার্টি অফ দ্য বডি টু রেজিস্ট দ্য চেঞ্জ ইন মোশন। নিউটনের সেকেন্ড ল কি বলছে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু নেট ফোর্স বাই মাস। নিউটন থার্ড ল বলছে এভরি অ্যাকশন হ্যাজ আ ইকুয়াল ম্যাগনিটিউডের অ্যান্ড অপোজিট ডাইরেকশনের রিয়াকশান রয়েছে।
এ বিতে যতটা ফোর্স লাগাবে, এ বিতে যতটা ফোর্স লাগাবে, বি এতে ততটা ফোর্স লাগাবে, কিন্তু অপোজিট ডাইরেকশানে। অ্যাকশন রিয়াকশান পেয়ার সেম নেচারের হয় আর ডিফারেন্ট বডিতে লাগে। অ্যাকশন রিয়াকশান পেয়ার ক্যান্সেল আউট হয় না কারণ ডিফারেন্ট বডিতে লাগে। বডি ইকুইলিব্রিয়ামে না থাকলেও নিউটনের সেকেন্ড ল, নিউটনের থার্ড ল লাগানো যাবে। এটা একটু ভুল লিখেছি, এটাতে কি ছিল, বডি ইকুইলিব্রিয়ামে না থাকলেও নিউটনের থার্ড ল, না ঠিক আছে, বডি ইকুইলিব্রিয়ামে না থাকলেও নিউটনের থার্ড ল লাগানো যাবে। বডি ইকুইলিব্রিয়ামে না থাকলেও নিউটনের থার্ড ল লাগানো যাবে। এই দেখ বুলক কারের প্রবলেম ডাইরেক্টভাবে কোশ্চেন সলভ করতে হবে, সেখানে এখানে লেখা রয়েছে। এই দুটোকে একটা সিস্টেম ধরে নেবে, হর্স কারকে একটা সিস্টেম, এর পায়ের আগের দিকে ফ্রিকশন ফোর্স লাগছে, এর দিকে ফ্রিকশন ফোর্স লাগছে, ওপরের দিকে নর্মাল আর এমজি। ওপরে ওয়াই ডাইরেকশনে কোনো অ্যাক্সেলারেশন নেই, নর্মাল ইকুয়ালস টু m2g এর সমান হবে। অ্যাক্সেলারেশন বার করার জন্য মাস ইন্টু অ্যাক্সেলারেশন, টোটাল মাস m1 আর m2, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নেট ফোর্স মানে এই ফোর্স মাইনাস এই ফোর্স, এইদিকে ডাইরেকশন রয়েছে, এই ফোর্সটাকে পজিটিভ, এই ফোর্সটাকে নেগেটিভ। সিম্পল, ক্লিয়ার হয়েছে। এখানে দেখ ওই গাড়ি আর ইয়ের প্রবলেমটা লেখা রয়েছে, যার মাস অনেক 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 বেশি, এদের দুজনের মধ্যে কলিশন হওয়ার পরে এর অ্যাক্সেলারেশন অনেক 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 কম হবে, এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দেখা যাবে, সেই জন্য এর ধাজিয়া উড়ে যাবে। নেক্সট হচ্ছে নিউটনের সেকেন্ড ল লাগানোর অ্যালগোরিদম। প্রথমে এফবি আঁকবে, অ্যাক্সেলারেশনের ডাইরেকশনকে গেস করবে, তারপরে আমরা মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নেট ফোর্স এক্স ডাইরেকশনেও লাগাতে পারি, ওয়াই ডাইরেকশনেও লাগাতে পারি। অ্যাক্সেলারেশনের ডাইরেকশন আর ম্যাগনিটিউড সেম হলে সিস্টেম ধরে সলভ করবে। অ্যাক্সেলারেশনের ডাইরেকশান আর ম্যাগনিটিউড সেম হলে সিস্টেম ধরে সলভ করলে দ্রুত হবে, কিন্তু তাতে কনস হলো ইন্টারনাল ফোর্সেস যেরকম ফাইন্ড করা যাবে না। আচ্ছা, এখানে কি বলছে, সিস্টেম ধরে সলভ করার কথা। এই যেখানে যেটা আমি সিস্টেম ধরে সলভ করেছি সেটাই লেখা রয়েছে, যে সিস্টেম ধরে সলভ করার জন্য অ্যাক্সেলারেশনের ডাইরেকশন সেম হতে হবে, ম্যাগনিটিউড ওয়াইজ অ্যাক্সেলারেশনের ডাইরেকশন আর ম্যাগনিটিউড সেম হতে হবে, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন এক্স অ্যাক্সিসে ধরবে, ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ধরবে। যেদিকে ফোর্স অ্যাক্সেলারেশনের ডাইরেকশানে এক্স অ্যাক্সিস ধরবে, যেদিকে অ্যাক্সেলারেট হচ্ছে, মনে কর এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, এদিকে আমি এক্স অ্যাক্সিস ধরবো, আর ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার হবে। এরকম ইউজ করবে না, এরকম ইউজ করলে কিন্তু ভুল হয়ে যাবে। এইখানে মনে রাখবে, এটা এমজি সাইন থিটা, নিচে এমজি কস থিটা আসছে। কীভাবে আসছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা 90 মাইনাস থিটা, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এমজি কস থিটা, আর এদিকে এমজি সাইন থিটা। এই অবধি ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? এতটা ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? সব লেখা রয়েছে এতে। এইখানে দেখ, এখানে দুখানা সিস্টেম রয়েছে, এর কী হবে, ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। ড্রাইভিং ফোর্স কি m2g, আর রেজিস্টিং ফোর্স কি m1g, টোটাল মাস m1 m2। টেনশন কীভাবে বার করবে, রেস্ট মাস 2m1 m2 ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2 ইন্টু জি। দেখ রেস্ট মাস ইন্টু জি, দেখ একটা যদি সিস্টেম থাকে তাহলে হচ্ছে গিয়ে তোমার এর মধ্যে অ্যাক্সেলারেশন কীভাবে বার করবে, একজনের জন্য ড্রাইভিং ফোর্স কত হবে, m2g মাইনাস রেজিস্টিং ফোর্স 0, আর এখানে টেনশন ফোর্স কীভাবে বার করবে, টেনশন ফোর্স এখানে 2 আসবে না, m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। টেনশন ফোর্স আসবে না। নেক্সট এখানে দেখ, এটাতে হচ্ছে ওই কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই কোশ্চেনটা কোন কোশ্চেনটা বলতো, হচ্ছে গিয়ে তোমার এইখানে দেখ, এটা হচ্ছে একটা মুভেবল পুলি, এটা হচ্ছে একটা ফিক্সড পুলি। যদি মনে করি এর অ্যাক্সেলারেশন ওপরের দিকে a2 হচ্ছে, এর অ্যাক্সেলারেশন ওপরের দিকে a2 হচ্ছে, মানে ধর এখানে যদি একে আমি এর ডিসপ্লেসমেন্ট s1 করি, এর ডিসপ্লেসমেন্ট 2 হচ্ছে s1, এর ডিসপ্লেসমেন্ট কত হবে, এর ডিসপ্লেসমেন্ট মনে কর s1 হচ্ছে, আর এর ডিসপ্লেসমেন্ট মনে কর s2 হচ্ছে, ঠিক আছে? তাহলে s1 ইকুয়ালস টু টুয়াইস অফ s2, এরকম হবে। এই দেখ অ্যাক্সেলারেশন হচ্ছে টুয়াইস অফ a2, কেন হবে বুঝতে পেরেছিস তো, আগে বললাম। এবার দেখ সিম্পল, এটা একবার মাস ইন্টু অ্যাক্সেলারেশন লাগা, এর মধ্যে একবার নিউটন ল লাগা, এর মধ্যে একবার নিউটন সেকেন্ড ল লাগা, এতে একবার নিউটন সেকেন্ড ল লাগা, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর অ্যাক্সেলারেশন দুজনের মধ্যে রিলেশন রয়েছে, দুটোকে কনভার্ট করে দেয়, ব্যাস সিম্পল। এইটার কোশ্চেনটা, এটাই কী বলছে, এই যে টি ড্যাশের ভ্যালু কত, 80 80 80 3t, আর টি এর ভ্যালু কোথা থেকে বার করবে, এখানে দেখ, এখানে টি, এখানে টি, এখানে 2t, ওপরের দিকে 2t, এখান থেকে 2t ইকুয়ালস টু mg,
বা টি ইকুয়ালস টু mg/2। এখান থেকে টি এর ভ্যালু বার করে এখানে বসিয়ে দিয়ে সলভ হবে। বুঝলি? সব লেখা রয়েছে, এই দেখ কত 2-3 পেজের মধ্যে লেখা রয়েছে। এখানে দেখ বলছে যে এই তিনটে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, দেন নেট ফোর্স কত লাগবে। ভেলোসিটি কনস্ট্যান্ট হলে নেট ফোর্স কী লাগবে এদের মধ্যে? ভেলোসিটি কনস্ট্যান্ট হলে নেট ফোর্স 0। এই কোশ্চেনটা রয়েছে, পরপর লেখা রয়েছে। এই দেখ মানকির কোশ্চেন। আমাকে বলে দেবে দড়িতে ম্যাক্সিমাম টেনশন যদি 25 কেজি অবধি লাগতে পারে তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হবে। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বার করার জন্য এর মধ্যে নিউটন ল লাগাতে হবে। মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। মাসকে দিয়ে আমি ভাগ করে দেবো দুদিকে। অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম করার জন্য টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু বসাতে হবে, ব্যাস সেখান থেকে ম্যাক্সিমাম টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু বসে অ্যাক্সেলারেশন বার করে নেবে। নেক্সট হচ্ছে ওই কোশ্চেনটা, যে দুটো লোক ছিল তখনকার সময়ের এফবিডি বানাবে। যখন এম ড্যাশকে বের করে দিয়ে নূতন মাস এম ড্যাশ তার এফবিডি বানাবে, দুখানা এফবিডিকে অ্যাড করে দিয়ে কোশ্চেন সলভ হয়ে যাবে। দুখানা এফবিডি অ্যাড করে দিলে কোশ্চেন সলভ হয়ে যাবে। দুটোকে যদি আমি ওপরের থেকে A1 A2 অ্যাক্সেলারেশনে ফেলি, অ্যাক্সেলারেট করি যদি দুজনকে, যার মাস বেশি তার অ্যাক্সেলারেশনও বেশি আর তার আসতে টাইম কম লাগবে। ব্যাস এতটা হয়েছে।